এভরিথিং ইজ ফাইন, কিছুই হচ্ছে না, সব কিছু খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। বৃষ্টিতে ভিজে ভিজে বা একদম ঠান্ডা লাগে ফেলতেছি, ইটস টোটালি ফাইন। হ্যাঁ, এখনই এই ভেজা পা নিয়ে, ভেজা দেহ নিয়ে হচ্ছে এসি রুমে বসে ক্লাস করব, এগুলো সবই নর্মাল, এগুলো আসলে কিছুই না। এভরিথিং ইজ অল রাইট। Let me share how is my life nowadays. বৃষ্টি কন্টিনিউয়াস, বৃষ্টি থামার কোনো নাম নাই, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, যাওয়ার পথে আসার পথে। সো বেসিক্যালি বৃষ্টিতে পা ডুবে যাচ্ছে, ময়লা পানি ভালো পানি সব মিলে পা ময়লা হচ্ছে। ওই ভেজা পা নিয়ে ক্লাসে এসির মধ্যে বসে ক্লাস করতেছি, ঠান্ডা বসে যাচ্ছে, আবার পা ভিজাচ্ছি শুকানো পা ক্লাসের পরে, দেন আবার ওয়ার্ডে গিয়ে এগুলো শুকায় যাচ্ছে, দেন এই ঠান্ডা গরম, তারপর ওয়ার্ডের ভিতরে এতগুলো মানুষের মাঝে অনেক গরম, তখন আবার ঘেমে যাচ্ছি, ঘেমে গিয়ে পরবর্তীতে বাইরে এসে ঠান্ডা বাতাসে আবার ঠান্ডা লেগে যাচ্ছে। এরপরে ডক্টরস ক্যাফেতে আবার ঠান্ডার মধ্যে বসে চা খাচ্ছি, গরম ঠান্ডা মিলে আবার ঠান্ডা লেগে যাচ্ছে। এরকম করতে করতে আজকে আমি কন্টিনিউয়াসলি 3 ঘন্টা মনে হয় 2-3 মিনিট ব্রেকে হাঁচি দিছি। আমার কাছে যতগুলো টিস্যু পেপার ছিল সবগুলো শেষ। পরবর্তীতে মিডল অফ দ্য ক্লাস আমি বের হয়ে যেতে বাধ্য হয়েছি। আমি কখনো ক্লাস থেকে বের হইনি, হ্যাঁ, বাট আজকে আমি বাধ্য হয়েছি বিকজ আমি তো অনেক বেশি পরিমাণে হাঁচি দিচ্ছিলাম। এরপরে আবার বৃষ্টিতে পুরো হাত পা ভিজে, পা পুরোটাই ভিজে ফার্মেসিতে গেছি অ্যান্টিহিস্টামিন নেওয়ার জন্য, যাতে করে হাঁচিটা একটু কমে। আচ্ছা ভালো, যাইতে গিয়েও ভিজে গেলাম, আসতে গিয়েও ভিজে গেলাম। তারপরে সিএমসি ক্যাফেতে বসে একটু কিছু খেলাম, ওষুধটাও নিলাম, আর পুরো পা এখন আমার ময়লা পানিতে ভিজানো। তো আমি গেলাম কি আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ফ্লোরে, সেখানে যে ওয়াশরুম আছে, ওয়াশরুমে ভাই ওটা একটা কমন ওয়াশরুম, ছেলে মেয়ে দুজনে ইউজ করে। ওয়াশরুমের স্মেল নিয়ে আর বললাম না। ওইখানেই আমি, যেখানে সবাই সব কিছু করে, ওইখানেই আমি ট্যাপটা ছেড়ে পাটা ধুলাম, কারণ আমার পায়ের ময়লাগুলো ধুতে হবে। এরপরে বসে গেলাম পরীক্ষা দিতে। হ্যাঁ, এর মধ্যে ওয়ার্ডে গিয়েও পরীক্ষা দিচ্ছি, বিশাল বড় বকাও শুনছি, সবাই সমানভাবে বকা খেয়েছি। সো কোনো পার্সোনাল ক্রোধ নেই বা কোনো গিল্ট নেই। যাই হোক, এরপরে আইটেম দিলাম, আইটেম দেওয়ার পরে ভালো কথা, তখন মনে হয় যখন ফিরতেছিলাম তখন হয়তো বৃষ্টিটা একটু কমছে। এখন আবার রুমে একটু হচ্ছে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এখন আমি আবার ওয়ার্ডে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওয়ার্ডে যাওয়ার আগে একটু ভাবলাম নিজেকে একটু ট্রিট দিই। এটা নিয়েও ভাবতেছিলাম যে আচ্ছা আমি কি ডক্টরস ক্যাফেতে খাবো নাকি বাইরে কোথাও খাবো। পরে দেখলাম যে আচ্ছা আমি তো টাকাই আনিনি, সব টাকা মোবাইলের মধ্যে, ডক্টরস ক্যাফেতে তো মোবাইলে বিকাশে পেমেন্ট করা যাবে না। সো ভাবলাম যাই একটু কিছু খেয়ে আসি, তারপর ওয়ার্ডে যাবো। দ্যাটস হাউ আই এম লিভিং মাই লাইফ। আজকে আমি দেখাবো আমি কতটা আনবদার্ডভাবে এখন রাস্তার সাথে চলি, রাস্তা পার করি। হ্যাঁ, সো এই আমাদের সিএমসি থেকে এপিকটা ক্রস করে, এই এতটুকু, এটা হচ্ছে অনেক ঝামেলার, যেখানে অনেক বেশি গাড়ি ঘোড়া চলে। তো জীবনের রিস্ক নিয়ে যান। ব্যাগের মধ্যে ছাতা আছে, কিন্তু বের করার কোনো ইচ্ছাই হলো না আমার, জানি না কেন হলো না, কী হলো আমার। আচ্ছা, এখন ছাতা বের করতেই হবে কারণ বৃষ্টি অনেক বেশি বেড়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, মাথার উপর ছাতা আছে কি আছে না, কোনো কিছু আসলে আমার যায় আসে না। তো বেসিক্যালি এখন যদি সারাদিনই বৃষ্টি হয়, আমি আসলে ফিল করি না যে ও
কিছু ভাবার সময় নাই ভাই। বৃষ্টি বৃষ্টির মতো আছে, আমি আমার মতো আছি। প্রয়োজন মানে ফিল করলেই ছাতাটা বের করতেছি, না হলে বের করতেছি না। মানে বৃষ্টি আছে বলে কাজ থেমে থাকবে, বৃষ্টি আছে বলে একটু ঘুমাবো, বৃষ্টি আছে বলে কলেজে যাব না, এক্সাম দিব না, এগুলো এক্সিস্ট করে না। বৃষ্টি বৃষ্টির মতো আছে, আমি আমার মতো আছি। বৃষ্টির জন্য একটু যে দুঃখ বিলাস করবো সেটারও সুযোগ থাকারও দরকার, চাইও না। আর ব্লগে যে আসলে আমি কী বলবো, কী দেখাবো আমি আসলে জানি না, তাই হচ্ছে কোনো ব্লগ টগ বানাই না। হ্যাঁ, রাস্তাঘাটে এখন আসছি, র্যান্ডমলি বকবক করতেছি আর ভিডিও করতেছি। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ওই যে বৃষ্টিতে অনেকবার পাটা ভিজায়, যে এক্সাম দিতে গেলাম, ওখানে গিয়েও একটা কাহিনী করছি, ওটা আর বললাম না। হ্যাঁ, ওটা বলা যাবে না, মানে সিচুয়েশন যখন আসে সব একসাথে আসে। আমি জানি না আদৌ আমার কোনো কথা শোনা যাচ্ছে কি না। ও হ্যাঁ, শব্দ আসলেই দূষণ হচ্ছে কিনা, বা লাউড সাউন্ড কোনটা, পিসফুল এনভায়রনমেন্ট কোনটা, নাথিং ম্যাটার্স টু মি রাইট নাও। শুধু রাইট নাও না, এখন থেকে আর কখনো এগুলো ম্যাটার করে না। কাদা পানিতে পা পড়লো কিনা, ময়লা পানিতে পা পড়লো কিনা, কিছুই এখন আর যায় আসে না। হ্যাঁ, আমি চাইলে রিক্সা করতে পারতাম, ওই যে বললাম কিছুই যায় আসে না। হাঁটতে মন চাইলো, হাঁটতেছি। এটা হচ্ছে বৃষ্টির দিনে প্রবর্তক চিটাগং। সুন্দর পানি ছিঁড়ে ছিঁড়ে সবাই চলে যাচ্ছে। पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी।